নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আমিও ভালো আছি। সকালে উঠেই দেখি কাঞ্চন গাছে প্রচুর ফুল দিয়েছে, আর পাশে একটি ডালিয়া ফুলের গাছ আছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আমার আঞ্চলিক ভাষায় গাছের নামগুলি বলছি। আপনারা কি নামে ডাকেন সেটি আমায় কমেন্ট করে জানাবেন। আর এদিকে কি কাণ্ড হয়েছে দেখুন, আমার শখের পুঁই মাচাটা কিরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। গতকাল কি করেছি, পুঁই শাক কাটতে গিয়েছিলাম, ভুল করে আমরা যে ডালটা থেকে বেশি শাখা প্রশাখা গজিয়েছে সেই ডালটাতেই কেটে দেব না। সারাদিন খুব মন খারাপ ছিল জানেন তো। অনেকটা ডাল ছিল, অনেক পাতা গজিয়েছিল, সেই ডালটাকেই কেটে ফেললাম। 4টে পরিবার খেয়েছি, মানে 4টে ফ্যামিলিকে আমি দিয়েছি, অনেকটা করেই দিয়েছি। তার মানে ভাবুন কত বড় হয়েছিল, সেই ডালটাকেই কেটে ফেলেছি। তবে যাই হোক, 4টে পরিবার তো আনন্দ করে খেয়েছে। আর এই শাকটা তো এই বছরের নতুন শাক, মানে টাটকা, গত বছরের নয়। তাহলে এর স্বাদটাও খেতে কিন্তু ভালো লাগছে এখন। যাই হোক, সেই জন্য অতটা আর খারাপ লাগছে না। এদিকে দেখলেন টগর গাছে কত ফুল ধরেছে। যা ফুল পাই আমরা 3টে ফ্যামিলি না, সুন্দর আরাম করে আমাদের ঠাকুরের পুজো হয়ে যায়, ঠাকুরের সিংহাসন যেন ভরে যায়। এদিকে দেখুন আকাশের মুখ যেন ওলঝুরি করে রেখে দিয়েছে। প্রত্যেক দিন সকালে উঠে একই দৃশ্য দেখেই যাচ্ছি। সমস্যা হয়ে যায় কি, বর্ষাকালে জামা কাপড় শুকানোর বিশাল একটা সমস্যা হয়। একবার ছাদে উঠি আবার নামি, এই নিয়ে অনেকটা সময় কেটে যায়। যাই হোক, আর পুঁই মাচা দেখে লাভ নাই, যত দেখি ততই মন খারাপ হচ্ছে। এদিকে অহনা স্কুলে যাবে, উঠে পড়েছে। আমরা দুজনে চা খেয়ে নিয়েছি, অহনা তো চা খাবে না। আর ওর টিফিনে আমি চাউমিন বানিয়ে দিয়েছি। কালকেই আমাকে বলে রেখেছিল মা কালকে সকালে আমাকে টিফিনে চাউমিন দেবে, তাই আমি করে দিয়েছি। অহনার বাবা আছে, অহনাকে নিয়ে গেছে, অনেকটা আমার সুবিধা হলো। না হলে প্রায় 1 ঘন্টার মতো আমার সময়টা চলে যায়, ওকে রেডি করা থেকে, দিয়ে আসা থেকে, অল্প একটু বাজার করে আনা থেকে অনেকটা সময় চলে যায়। যাই হোক, সকালের কাজগুলো সেরেই দুপুরে রান্না করতে চলে এসেছি। বন্ধুরা, বাড়িতে কিচ্ছু নেই আজকে, মানে কোনো সবজিই নেই। আছে শুধু 6 পিস মাছ, আলু, পেঁয়াজ, রসুন, আদা, আর কোনো সবজি নেই। এইগুলি দিয়ে এমন কিছু রান্না করতে হবে যা দিয়ে আমাদের দুবেলায় খাওয়া হবে। তো চলুন, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় ফুটে এসেছে। আর 6 পিস মাছ, আলু, এগুলো দিয়ে না একটা ঝোল তরকারির মতো করব। খুব ঝোলও করব না, আর খুব শুকনোও করব না, ওই রসালো একটা তরকারি হবে। এদিকে শিলনোড়াতে আমি রসুন, আদা, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলো একটু নিয়ে নেব। আমি তো শিলনোড়াতেই মশলা বেটে রান্না করি, আপনারা জানেন। সেই রকমই আজকে করলাম, তবে সব দিন কিন্তু করি না। যেদিন অনেকটা পরিমাণে মশলা হয়ে যায় সেদিন মিক্সিতেই বেটে নিই। অহনার বাবা রাগারাগি করছে, বলছে আমি তো মেয়েকে ছাড়তে গেলাম, তুমি কেন বললে না আমি সবজি নিয়ে আসতাম। আমি না ভুল করে ফেলেছি, আমার ফ্রিজটা দেখা হয়নি এর আগে, তাহলে হয়তো ও অল্প কিছু সবজি নিয়ে আসতো। যাই হোক, সন্ধ্যের দিকে একবার ভাবছি ওর বাবাকে জোর করেই পাঠাবো। আর তাছাড়া মাছ থাকলে আমাদের আর কিছু লাগে না। আমি খুব মাছ পাগল মানুষ, একটু পাতে যদি মাছ থাকে না আমার আর কিছু লাগে না। আর মাছটাও যে অনেকটা চাই, অনেক বড় পিস চাই, 2-3 পিস চাই, এরকম কোনো ব্যাপার নাই। ছোট মাছ একটু হলেই হলো। মহা আনন্দে ভাতগুলি আমি খেয়ে নিই। যেহেতু একটা তরকারি হবে সেই জন্য আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ সবকটা আলু আমি গোটা রাখবো না, অর্ধেকের মতো আলু আমি ভেঙে দেব, তাহলে ঝোলটা একটু মোটা হবে। বন্ধুরা, আমার মনে হয় মেয়েরা সবই পারে, মেয়েরা পারে না এমন কিছু কাজ নেই। দেখুন আমার কাছে 6 পিস মাছ ছিল ঠিকই, কিন্তু আর কোনো সবজি ছিল না। আমি এই কটা জিনিস দিয়েই দুবেলা আমরা খাবো। তবে আরেকটা জিনিস ভেবেছি, আমি কয়েকটা বেসনের বড়া ভাজবো, দিয়ে সেটাকে পেঁয়াজ লঙ্কা করে মাখার মতো করব। এটা আমাদের বাড়িতে খুব খায়, অহনা তো খুবই খায়, ওর বাবাও খায়। আর ওরা যখন খেয়ে নেয় আমার আর নিজের ইচ্ছা বলে কিছু নেই, আমিও খেয়ে নেব। এদিকে ডিমটাও নেই,
ডিমটা থাকলে একটা হয়তো নিজে ডিম ভেজে নিতাম। আমি অতটা বেসনের বড়া পছন্দ করি না, কিন্তু কি করা যায়, এই দিয়েই আজকের দিনটা চালিয়ে নেব। সন্ধ্যাবেলা জোর করেই ওকে পাঠাবো। এদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। ব্যাস, এরপরে ঝোলটা বসিয়ে দেব। বেশ ঘন করে মশলা দিয়েই করব, একটা তরকারি তো একটু ভালো করে করতে হবে। বন্ধুরা, এর ফাঁকে একটি কথা বলি, যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনারা যেন আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। আর ওনারা যে সমস্ত চ্যানেলকে চালাচ্ছেন আমি অবশ্যই ওনাদের পাশে থাকবো, এ কথা আর বলতে লাগে না। আমি যখন ভয়েস ওভার দিই সকালের দিকেই দেওয়ার চেষ্টা করি, তাই পাশাপাশি আওয়াজ কিন্তু একটু আধটু চলে আসে, প্লিজ ইগনোর করে দেবেন। সময় করে উঠতে পারি না, জানেনই তো রেগুলার ভিডিও দিই, এটা একটা বিশাল চাপের ব্যাপার হয়ে গেছে। যাই হোক, করে তো যাচ্ছি, নিশ্চয়ই একদিন ভালো কিছু হবে আপনারা যদি পাশে থাকেন। আমি না যে কোনো তরকারিতে মানে যেগুলোতে যায় আর কি, এই কসৌরি মেথিটা আমি খুব ইউজ করি, আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে। এইটা দেওয়ার ফলে তরকারিটার ঘ্রাণটা আর স্বাদটাও যেন পাল্টে যায়। এদিকে অহনাও না এখন খুব তরকারি খাচ্ছে, যে কোনো সবজি, উচ্ছেটা বাদ দিয়ে সবজিগুলো দেখছি বেশ ভালো করে চেটে পুটে খাচ্ছে। সেই জন্য প্রত্যেক দিন আমাকে বলবে, মা আমাকে রসটা একটু বেশি করে দেবে, যে কোনো তরকারি দাও ওকে রসটি বাটি ভর্তি করে দিয়ে দিতে হয়। তো চলুন, অবশেষে আমার রান্না হয়ে গেছে। এদিকে বেসনের বড়া ভাজবো, বেসনটা মাখিয়েও রেখে দিয়েছি। গ্যাসটা অফ করে দিয়ে বাড়ির বাকি কাজগুলো একটু সেরে নিই। অহনার বাবা ঘরে আছে, অনেকটা সুবিধা হবে, কিছু কাজ আমাকে হেল্প করে দেবে। এই ধরুন ঘরের পাখা পরিষ্কার করা, যেগুলো আমি পারবো না সেগুলোও করে দেয় আমাকে। এদিকে দেখুন, সন্ধ্যাবেলা জোর করে বাজারে পাঠিয়েছিলাম, আর কয়েকটি দোকানও ছিল, সেই দোকানগুলি 2-3টে ছিল, নিয়ে এসেছে, আর বাকি সবজি নিয়ে এসেছে। সবজি কিন্তু আমি কম করেই আনতে বলে দিয়েছিলাম। এই যে ডালিয়ার প্যাকেটটা দেখছেন না, বড় প্যাকেটই আনে, আজকে আবার ছোট একটি 10 টাকার প্যাকেট এনেছে, আর এদিকে একটি লঙ্কা গুঁড়োর প্যাকেট। মেয়েকে ডালিয়াটা করে দিলে ও খুব ভালো খায়, ওই জন্য ডালিয়াটা আনতে বলেছিলাম। আর দেখুন পলিথিনের সবজি ওই 1.5 কিলোর মতো সবজি এনেছে। এর মধ্যে উচ্ছে, ঝিঙে আর ঢেঁড়স আছে। তবে সবজিটা আমি কম করেই নিতে বলেছিলাম, কারণ জল লাগা সবজি, পলিথিনটা দেখছেন পুরো ভিজে ভিজে হয়ে আছে না, এই সবজি বেশি দিন থাকতে চায় না, ফ্রিজে রাখলে না পচে যায়। আমি বললাম, রোজই তো আমরা যাতায়াত করছি কোনো না কোনো কারণে, যাতায়াতের পথে কিছু না কিছু নিয়ে নেব, তুমি অল্প করে সবজি এনো। তাই এই কটা সবজি এনেছে। ও মা, পটলও তো এনেছে দেখছেন। চলুন, ব্লগটা কিন্তু আজকে আমি এখানেই রাখবো। আগামীকাল আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট করবেন, সাথে থাকবেন, আর আপনারা অবশ্যই করে ভালো থাকবেন। আপনারা না ভালো থাকলে আমিও ভালো থাকবো না। সব কথাই তো আপনাদেরকে শেয়ার করছি, ডেলি ডেলি ব্লগ দিচ্ছি, আমার জীবনে যা ঘটছে সবই আপনাদেরকে জানাচ্ছি। চলুন আর কথা বাড়াবো না, ভালো থাকবেন, আসছি, টাটা, বাই।